ভেরিকোস ভেইনের সমস্যায় অনেকে ভুগছেন। এই বিষয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট এসছে যে ভেরিকোস ভেইনের সম্পর্কে স্যার আপনি ভিডিও বানান, আমরা ভীষণ সমস্যায় রয়েছি। তো ভেরিকোস ভেইন কেন হচ্ছে, কিসের কারণের জন্য হচ্ছে, কিভাবে সমাধান হবে, এই টোটাল বিষয় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেই জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছেন তাদের জন্য স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, ওখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনারা এবং পেশেন্ট কোড নম্বরটা আপনারা পেয়ে যাবেন। তো ভেরিকোস ভেনের যে সমস্যাটা, এটা কিন্তু সবচেয়ে মেইন বা রিজন বা বড় একটা কারণ, সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে। মানে সবসময় কেউ ধরুন যে এমন একটা ওয়ার্ক করছেন বা এমন একটা কাজ করছেন যেখানে বেশিরভাগ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই দাঁড়িয়ে থাকার কারণে এই সমস্যাগুলো হয়। দ্বিতীয়ত, একদম টোটাল এক্সারসাইজ না করা বা মেডিটেশন না করা বা আসন না করার কারণে এই সমস্যাগুলো কিন্তু দাঁড়ায়। এখন তো ছেলে মেয়েদের বলুন বা মানুষজন বলুন, মানে এখন তো এতটাই যানবাহন মানে প্রচলিত হয়ে গেছে যে মানুষকে একটু যে 5 মিনিট বা 10 মিনিট হাঁটতেও হবে বা 2 মিনিট হাঁটতেও হবে, সেই ব্যাপারটাও কিন্তু নয়। এখন বাড়ির আশেপাশে টোটো রয়েছে এবং যেখানে যাবেন টোটো রয়েছে, তাহলে হাঁটার যে পজিশনটা সেটা কিন্তু আর রয়েছে না। তারপরে হচ্ছে দেখুন, একই জায়গায় বসে কাজ করা, মানে আপনি দাঁড়িয়ে কাজ করছেন তার ফলেও হবে, বসে কাজ করছেন একদম অনবরত আপনি বসে কাজ করছেন, অফিসে বা যেখানে হোক বসেই আছেন, কোনো ওয়ার্ক আপনাকে মানে ফিজিক্যাল কোনো ওয়ার্ক আপনাকে করতে হচ্ছে না, এর ক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। দেখুন কিভাবে এটা থেকে সমস্যার সমাধান হবে। তো ঘরোয়া উপায়ে কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। বিষয়টাকে খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। যে ভেরিকোস ভেইন যে সমস্যাগুলো হয়, যে পায়ের পিছন দিকে যে নার্ভগুলো সেটা কিন্তু গুচ্ছ 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 মানে একই জায়গায় প্রায় জড়ো হতে শুরু করে। এর কারণে ব্যথা বেদনা যন্ত্রণা কিন্তু শুরু হয়। এর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু মালিশ করতে হবে। যে তিলের তেল হালকা গরম করে আপনাকে মালিশ কিন্তু করতে হবে। এর ফলে কিন্তু খুব সুস্থ, মানে কিছুদিন 3 দিন বা 4 দিনের মাথায় খুব ভালোভাবে কিন্তু রিল্যাক্স একটা অনুভব কিন্তু হতে শুরু করবে। বা তেলের সাথে যদি আপনি ভাবেন যে আপনি রসুনের কোয়া দিবেন, তাহলে অল্প একটু তেল নিলেন, কালো তিলের তেল নিয়ে নিয়েছেন, ওর মধ্যে 3-4টে রসুনের কোয়া দিয়ে দিলেন, দিয়ে ওটাকে হালকা একটু ফুটিয়ে নিলেন, মানে একটু গরম করে নিলেন। গরম করে নিয়ে তারপরে আপনি কিন্তু মালিশ করবেন। পারলে দিনে 2 বার 3 বার 4 বার করবেন, সুন্দর একটা কিন্তু কাজ করবে। তারপরে আপনাকে কি করতে হবে দেখুন, এই যে ব্যথা যে আপনার প্রচন্ড হয় বা ঝিনঝিন ভাব থাকে বা অবশ একটা ভাব থাকে, যে বাড়ির আশেপাশে দেখবেন যে শিউলি ফুল হয়। শিউলি ফুল হয় না, যে সাদা সাদা রাত্রের দিকে সন্ধ্যার দিকে ফুটে বা ভোরের দিকে ফোটে। তো ওই শিউলি পাতাটাকে নিবেন। ওই শিউলি পাতা কিন্তু খুব কাজের কিন্তু। ওই শিউলি পাতা নিবেন, 5 থেকে 7টা শিউলি পাতা নিবেন, ওটাকে প্রথমে আপনি বেটে নেবেন। পাথরের কোনো পাত্র দিয়ে বা পাথরের মধ্যে আপনি কিন্তু বেটে নেবেন। বেটে নেওয়ার পরে 1 গ্লাস জল নেবেন। 1 গ্লাস জল নিয়ে ওর মধ্যে ওই যে শিউলি পাতাটা যে আপনি বেটেছিলেন সেটা কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেই জলটাকে ফুটাবেন। জলটা ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ না 1 গ্লাস জল অর্ধেক হয়। এবার অর্ধেক হয়ে যাওয়ার পরে আপনি ওটাকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে কিন্তু পান করবেন। দিনে 2 বার কিন্তু অবশ্যই পান করবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে নার্ভের জন্য খুব ভালো কাজ করে, আবার এটা লাউয়ের জুস। এই লাউ আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসুন বা বাড়িতে আপনি মানে গাছ মানে বীজটাকে আপনি রোপণ করুন, গোবর সার দিয়ে, মানে অর্গানিক যত হবে তত কিন্তু লাউয়ের যে কার্যক্ষমতা এটা কিন্তু খুব বেশি কাজ করবে। তো ওই লাউটাকে
এত বড় হয়, ছোট্ট একটা একটা পার্ট নেবেন, নিয়ে ওর খোসা সহ ছোট ছোট করে পিস করবেন। পিস করে নিয়ে মিক্সচার মেশিনে দিয়ে দিবেন। গ্রাইন্ড করে নেওয়ার পরে নেট বা সুতির কাপড় দিয়ে আপনি যদি এভাবে করে চেপে নিয়ে আপনি কিন্তু 1 গ্লাস করবেন। ঠিক আছে? তাহলে 1 গ্লাস লাউয়ের জুস সকালবেলা খালি পেটে কিন্তু আপনি পান করবেন। বুঝা যাচ্ছে আমার কথাগুলো? খালি পেটেই পান করবেন। একবারই করবেন। আর শিউলি পাতার আমি যেটা রেসিপিটা বললাম, যেটা কারা, সেটা বললাম হচ্ছে দিনে 2 বার। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 2 গ্রাম করে চুন আপনাদেরকে খেতে হবে। চুনের নিয়ম আপনারা অনেকেই জানেন। ভাতের সাথে খেতে পারেন, ডালের সাথে খেতে পারেন, দইয়ের সাথে খেতে পারেন, ফলের রসের সাথে খেতে পারেন, জলের সাথেও কিন্তু আপনারা পান করতে পারেন। তো 2 গ্রাম চুন বলতে কিভাবে বুঝবেন? দুটো গমের দানা বরাবরই হচ্ছে 2 গ্রাম চুন। তার সাথে সাথে আপনাদেরকে একটু এক্সারসাইজও, হালকা ফুলকা এক্সারসাইজ করতে হবে। পায়ের একটু এক্সারসাইজগুলো করতে হবে কোমর থেকে পা পর্যন্ত, বা আপনি সাধারণ এক্সারসাইজ করবেন, মানে খুব বেশি আপনাকে পরিশ্রম করতে হবে সেটা কিন্তু না। একদম সেইভাবে পরিশ্রম করছেন একদম, ওটা করবেন না। হালকা ফুলকা আপনি কিন্তু এক্সারসাইজ করবেন যতটা আপনার প্রয়োজন রয়েছে। তার সাথে সাথে আপনি কিন্তু আসনও করবেন, একটু মেডিটেশনও করবেন। এটা কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে। এবং তার সাথে সাথে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় তিলের তেল একটু গরম করে নাভিতে 3 থেকে 4 ফোঁটা দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে একটু করে আপনি প্রলেপ করে দেবেন। এটাও কিন্তু খুব সুন্দর কাজ করে। মানে কয়েকদিনের মধ্যে, মানে 5 থেকে 6 দিনের মাথায় আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার কিন্তু খুব সুন্দরভাবে রিল্যাক্স কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন। বোঝা গেল কথাগুলো? এগুলোর জন্য কোনো অপারেশন বা কোনো কিছু সার্জারি করার একদম প্রয়োজন নেই। সার্জারি করলে কিন্তু আপনি আগামী দিন কিন্তু বিপদে পড়বেন। বোঝা যাচ্ছে কথাগুলো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে নিয়মগুলোকে ফলো করুন, ঠিক